ওকে আগে বল। না না আগে আমি দেবো। আমি আপুকে আগে বল। এই ঝগড়া করতেছিস কেন? একজন একজন দে। তুমি আসছো? আমি তো তোমার জন্যই ওয়েট করতেছিলাম। তাই আমার সাথে চলে আসো। টাকা আছেন কেন? দিলাম তো। পিচ্চি আমার সাথে দুষ্টামি করাচ্ছে? হ্যাঁ, কিসের দুষ্টামি? চকলেট খাবা? আই লাইক কিউট গার্লস। আরে দূর, কিসের চকলেট? কে আপনি? আমি কে এটা তো পরে জানবা, তার আগে বলো তুমি কে? আমি নন্দিনী আপুর ছোট বোন। নন্দিনী আপুর ছোট বোন? তার মানে আমার আধে ঘরওয়ালি। মানে এটা পরে জানবা, আগে বলো তুই নন্দিনী কোথায়? আপু তো ছাদে। ছাদে? চল মুভ। রোহন তুমি আসছো? This one is for you. থ্যাংক ইউ। কে রে? আমি তো চিনলাম না। বাবা ওর নাম রোহান। তোমাদের বলেছিলাম না ওই যে হোটেল, আমার বেস্ট ফ্রেন্ড। ও এই সেই রোহান। আচ্ছা আচ্ছা, নাইস টু মিট ইউ গাইস। কিন্তু আঙ্কেল কালকে বাদে পরশু অথবা কালকে নন্দিনীর বিয়ে, বাট এই হলুদ কোলা ঢেকে, হোয়াটস দিস? ইটস নট সো কুল, আই থিংক ইটস উইয়ার্ড। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের দেশের বিয়ের রীতিনীতি, এগুলো থাকতে হয়। কাম অন আঙ্কেল, আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়ে বিদেশে পাঠাচ্ছেন, অথচ পালন করছেন দেশি কালচার। হবে নাকি? আপনার মেয়ের বিয়েতে থাকবে শ্যাম্পেইন, হুইস্কি, বিয়ার, আরো লটস অফ অ্যাক্টিভিটিস, ডিজে পার্টি থাকবে উইথ হট সেক্সি লেডিস, চিক্স। কোনো কিছুই নেই, কোলা হলুদ, সো বোরিং। তবে যাই হোক, আই এম প্রিটি শিওর নন্দিনীর বিয়েতে না থাকুক, কিন্তু নন্দিনীর ছেলে মেয়ের বিয়েতে অবশ্যই শ্যাম্পেইন পার্টি হবে। হ্যাঁ, তারপর নন্দিনীর বাচ্চা কাচ্চারা যখন বড় হবে, তখন নন্দিনী আর নন্দিনীর হাজবেন্ড তখন বৃদ্ধাশ্রমে থাকবে। দেশের কালচারটাই তো এমন। হ্যাঁ, দ্যাট উইল বি এক্সাইটিং। ইয়ে আই চুপ করো তো, শুধু ফাইজলাম। আকমল ওকে খাইতে নিয়ে যাও। যাও বাবা, খেয়ে আস। না না আঙ্কেল, আমি খাবো না, আমি খেয়ে আসছি। না না বাবা, তুমি জার্নি করে আসছো, টায়ার্ড তো, তুমি খেয়ে একটু রেস্ট নাও, ঠিক আছে? ওকে ফাইন, সাকমল সাহেব প্লিজ কিপ ইট। চলেন। আচ্ছা তোমরা ওকে গোসল টোসল করা ঠিকঠাক করো, আমি দেখি খাবারের কি বন্দোবস্ত হচ্ছে। হ্যাঁ রোহান ভাইয়া দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। আকবর ভাইয়া গেস্ট রুমে ওনার জিনিসপত্রগুলো রেখে আসেন। কি বিচ্ছি? কি কথা? ফানটান না ভাইয়া। না ওকে ওকে, ফান না, সিরিয়াস। হ্যাঁ বলো। সত্যি করে বলেন তো আপনি এখানে কেন এসেছেন? কেন আসবো আবার? বিয়ের দাওয়াত পেয়েছি তাই আসছি। উফ, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। পুরো গন্ধ পাচ্ছ আমার কাছে কেন? রান্নাঘরে যাও, গিয়ে দেখো কোনো কিছু পড়ছে কিনা। ভাইয়া রান্নাঘরে নয়, এই পোড়া তো আপনার ভিতরে। আরে বলে কি? হ্যাঁ, ওই তো হেভি ট্যালেন্টেড। এই প্রতিভা এতদিন কই ছিল? হ্যাঁ, এই তুমি বুঝছো কিভাবে? আমি সবই বুঝি। আপু কি জানে? তাহলে এই গল্পে কোনো টুইস্ট নাই। একা একাই জ্বলবেন আর লুচির মতো ফুলবেন। ইয়া আই নো, ইটস এ বোরিং স্টোরি। আচ্ছা একটা কথা বলি। বলো। আমিও না আপুর বিদেশে বিয়ে হয়ে যাওয়াটা মানতে পারছি না। আমার একটা মাত্র বোন, আমি আপুকে ছাড়া থাকতে পারবো না। আপনি কি বিয়েটা ভাঙতে পারবেন? কি বলো? তার মানে তুমি কি আমার বলে নাকি? হ্যাঁ। গ্রেট, জোস। ফাইনাল একটা কথা পেলাম। তাহলে তুমি আর আমি মিলে দুজনে প্ল্যান করে তোমার আপুর বিয়েটা ভেঙে দেবো, কি বল? ঠিক আছে, কিন্তু আমি তো আপনাদের গল্প জানি না। আপনাদের গল্পটা বললে আমার যুদ্ধে নামতে সহজ হয়। হ্যাঁ ঠিক আছে, রাইট, ফাইন, তোমাকে আমি বলছি।